আজকাল সব থেকে বেশি একটা কথা শোনা যায়, তুমি ঠিক আমাকে বোঝো না। তুমি আমাকে তো বুঝতেই পারলে না, তাহলে ভালো আবার কি বাসলে? প্রেমিক কিংবা স্বামীরা আজকাল এই কথাটা সব থেকে বেশি বলে। হ্যাঁ, একদিক থেকে ভাবলে এটা ঠিক। সারাদিন খাটাখাটনি করার পর একটা মানুষ যখন বাড়ি আসে আর অন্য মানুষটি যখন রেগে গিয়ে বলে, এতক্ষণ কি করেছিলে তুমি? এতবার ফোন করলাম, একটা SMS তো করতে পারতে। তার রাগটা যখন সে প্রকাশ করে, বিপরীত মানুষটা ঠিক বুঝে উঠতে পারে না সে বলবেটা কি। হ্যাঁ, সে আশা করেছিল এত ক্লান্তির পরে বাড়ি এসে একটা হাসি মুখ দেখবে, যাদের জন্য এত পরিশ্রম, তাদের একটা খুশির মুহূর্ত দেবে। সেটা ঠিক হয়ে ওঠে না। আবার অপর দিক থেকে ভাবলেও ঠিক, একটা মানুষ সারা দিন কাজ করার পর যখন অপেক্ষা করে থাকে কারো জন্য, তার প্রিয় কিছু বানিয়ে বা বিশেষ কোনো দিনে, অথচ তার কোনো রেসপন্স নেই, স্বাভাবিক তারও রাগ হওয়াটা স্বাভাবিক। সেই রাগটা সে তার উপর উগড়ে দেয়। এটাও তো ভাবতে হবে, যে মানুষটা চার দেওয়ালের মধ্যে থাকে, তারও তো কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করার ইচ্ছে জাগে, যেটা হয়ে ওঠে না। সেও তো মানুষ, তারও তো কষ্ট হয়। আসলে ভুলটা আমাদের। আমরা পরিস্থিতি বুঝতে পারি না, সবাই সবার দিক থেকে ঠিক, অথচ আমাদের বলার ধরন ভুল, ভাবার ধরন ভুল। আসলে একটা মেয়ে কিংবা একটা ছেলের জগৎটা আলাদা হয়, তাদের চিন্তাধারা, তাদের জীবনের পরিধিটা আলাদা হয়। তাই সব পরিস্থিতিকে সবাই বুঝিয়ে ওঠাতে পারে না, আবার কেউ চাইলেও বুঝতে চায় না। সম্পর্কগুলো ঠিক আগের মতো আর স্বাভাবিক নেই, কারণ এখন সময়ের সাথে সাথে আমরা অনেক বেশি ব্যস্ত। হয়তো প্রিয় মানুষটাকে খুশি রাখার জন্য আমরা পুরো সময়টা দিয়ে দিই, অথচ যাদের জন্য করছি তাদেরকে দেওয়ার মতো সামান্যতম অল্প সময় হয়ে ওঠে না। যুগোপযোগী হতে গিয়ে মানুষ অনেক বেশি যান্ত্রিক হয়ে গেছে, তাই মনের আবেগগুলো প্রকাশ করা কিংবা বোঝার মতো ক্ষমতা ধীরে ধীরে মানুষ হারিয়ে ফেলছে। আসলে একে অপরকে খুব বেশি বুঝতে হবে, সময় দিতে হবে, আর ভালোবাসার আগে ভালো রাখতে জানতে হবে। যদি পরিস্থিতি না বুঝতে পারো, যদি আশাটাকে সাধ্যের মধ্যে না রাখো, তাহলে কি করে চলবে? তাহলে স্বাভাবিক সম্পর্কের মধ্যে বাধা তো আসবেই। চেষ্টা করতে হবে, দুজনের প্রতি সম্মান রাখতে হবে, আর অবশ্যই অবশ্যই ভালো রাখার মানসিকতা নিয়ে ভালোবাসতে হবে। ভালো রাখার মানসিকতা নিয়ে ভালোবাসতে হবে। আমাদেরকে যদি একে অপরকে একটু বোঝার মতো সময় দিই, একটু বুঝি, বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো এতটা একাকিত্বও কাজ করবে না, আবার এতটা কষ্টও হবে না, রেসপেক্টও থাকবে না। সম্পর্কগুলো আরো ভালো হয়ে উঠবে।